চাকরি নামের সোনার হরিণের পেছনে না ছুটে জমিকেই বানিয়েছেন সম্ভাবনার ক্ষেত। যত্ন, পরিশ্রম আর সঠিক পরিকল্পনায় বরই চাষে লিখেছেন সফলতার গল্প। একসময়ের অনাবাদি জমি এখন ফলের বাগান, যেখান থেকে আসছে লাখ টাকার আয়। তৈরি হচ্ছে নতুন স্বপ্ন। তরুণ উদ্যোক্তার এই উদ্যোগ শুধু আর্থিক স্বাবলম্বিতাই নয়, গ্রামীণ অর্থনীতিতেও যোগ করেছে নতুন গতি। সেটা একটু বল। খুব ভালো লাগতেছে এখানে এসে বড়ই দেখে। আর বড়ইগুলো হচ্ছে খুবই মিষ্টি, খেতে অনেক ভালো, অর্গানিক। তো এগুলো দেখে আমাদের খুব ভালো লাগতেছে। কক্সবাজারের উখিয়ার ছেলে সৈয়দ হুসাইন এবার সফলতার গল্প লিখছেন বান্দরবানের নাইখংছড়িতে। 1 একর জমিতে গড়ে তুলেছেন শতাধিক বরই গাছের বাগান। আর এই বাগান থেকেই ইতিমধ্যে বিক্রি করেছেন প্রায় 3 লাখ টাকার বরই। বান্দরবান জেলার নাইখংছড়ি উপজেলার তমরু ইউনিয়নের বরইতলী এলাকায় 1 একর জমিতে প্রায় 100টি বরই গাছ রোপণ করেছেন সৈয়দ হুসাইন। তার দাবি, সব গাছেই এবার ভালো ফলন এসেছে। ইতিমধ্যেই তিনি লাখ টাকার মতো বরই বিক্রিও করেছেন। তবে গাছে এখনো প্রচুর বরই রয়েছে। আমার বাগানে আমি 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি করে ফেলছি। বেশি সুন্দর ফল দিচ্ছি। আর আছে কিনা বড়ই এখানে বাগানে? দেখলাম আরো কিছু বড়ই আছে, আরো কিছু ফাইবার আছে আল্লাহর রহমত। এখন ফল আরো সৌন্দর্য ফল আছে। আচ্ছা, শুধু ফলই বিক্রি নয়, বরই বাগানটি এখন পরিণত হয়েছে পর্যটকদের আকর্ষণীয় স্পটে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন বাগান দেখতে। নিজের হাতে বরই ছিঁড়ে খাওয়ার অভিজ্ঞতা তাদের দিচ্ছে বাড়তি আনন্দ। ভালো লাগতেছে কারণ এখানে প্রচুর বড়ই গাছ আছে। আমরা আসলে আসছি একটু ঘুরতে, তো শুনছি একটু বড়ই বাগান আছে, একটু ঢুকে দেখতেছি এখানে বড়ই আছে, অবশ্যই খেতে মিষ্টি। নিজের হাতে ছিঁড়েটা অবশ্যই তো সবার ভালো লাগবে। বরই বাগানে এসে নিজের হাতে বরই ছিঁড়ে খাওয়ার স্বাদটা আলাদা, খুব ভালোই লাগছে। বিদেশ থেকে দেশের ছুটিতে এসে শুনলাম এখানে একটা বরই বাগান আছে, তাই দেখতে এলাম। নিজের হাতে বরই ছিঁড়ে খেতে পেরে খুব আনন্দ লাগছে। আসলে আমি বাইরে থাকতাম, বাইরে থেকে ছুটিতে আসছি দেশে। তবে শুনছি নাকি এখানে একটা বড়ি ক্ষেত আছে, তো এসে খুব ভালো লাগছে। আর এই বাগানের বড়িগুলো খুবই মিষ্টি খেতে, দেখতেও খুব ভালো, সুন্দর। উদ্যোক্তার পরিশ্রম আর সঠিক পরিকল্পনায় বরই চাষে এসেছে সফলতা। পাশাপাশি গ্রামীণ পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে এই বাগানকে ঘিরে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।